আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশীদার হবে না এনসিপি। সকালে দলটির কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এমন ঘোষণা দেন আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ স্বাক্ষরের আগেই প্রকাশ করতে হবে। ঐকমত্য না হওয়া ৮৪টি বিষয় গণভোটের আওতায় আনার দাবিও জানান নাহিদ ইসলাম। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ ভবনে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের প্রস্তুতি চলছে। বুধবার রাজনৈতিক দলের সঙ্গে শেষ দফার বৈঠকও সেরেছে ঐকমত্য কমিশন। তবে একদিন পর এনসিপি বলছে, রাজনৈতিক দলগুলোকে নিশ্চয়তা দিতে হবে পরবর্তী সরকার জুলাই সনদ বাস্তবায়ন করবে। কমিশন বাস্তবায়নের আলোচনা ব্যতি রেখেই ঐকমত্য কমিশনের আলোচনাকে ইতি টানবার থেকে অগ্রসর হয়েছিল। সেই সময়টাতেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি জোরালো বক্তব্য উপস্থাপন করেছে, জুলাই সনদের অবশ্যই আইনি ভিত্তি প্রদান করতে হবে এবং সেই আইনি ভিত্তির মধ্য দিয়েই সামনে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। যদি জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করা না হয়, তাহলে আমরা যতটুকু অর্জন করেছি সেই অর্জনটুকু আমাদের হাতছাড়া হয়ে যাবে। এক ব্রিফিংয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে স্বাক্ষর নয়। অর্ডারের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া আমরা যদি সনদে স্বাক্ষর করি সেটা মূল্যহীন হবে এবং পরবর্তীতে সরকার অর্ডার আসলে কিসের ভিত্তিতে দিবে, কোন কি টেক্সট সেখানে থাকবে সেই নিশ্চয়তা আমরা পাচ্ছি না। ফলে আমাদের সদস্য সচিব যেমনটা বললেন যে আমরা সেই বিষয়টা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা জুলাই সনদে স্বাক্ষরের আয়োজনটা চলতেছে সেখানে আমরা নিজেরা অংশীদার হব না। ঐকমত্য না হওয়া বিষয়ে গণভোটের দাবিও জানান তিনি। জনগণ যদি পক্ষে ভোট দেয় তাহলে জুলাই সনদ অনুমোদিত হবে এবং পরবর্তী সংসদ যার একটা কনস্টিটিউট পাওয়ার থাকবে তারা সেই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার করবে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা।